নিউমেরিক্যাল মেথডের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে থাকবে নিউমেরিক্যাল মেথডের ব্র্যাকেটিং মেথডের ফলস পজিশন বা ফলসি মেথড নিয়ে আলোচনা করা হবে। এখানে একটা ম্যাথ আছে যে আমাদের এখানে রুট বের করতে বলছে x³ - x - 1 = 0 ফলস পজিশন দ্বারা। তো এটা করার জন্য আমরা আজকে দুইটা ইনস্ট্রুমেন্ট লাগবে, একটা হচ্ছে ইএস ক্যালকুলেটর আর একটা হচ্ছে কলম। এই দুইটার মাঝখানে আমরা 10 মিনিটের ভিতরে এই ম্যাথটা করে নিব। তো কথা না বাড়াই চলে যাচ্ছি আমাদের ম্যাথে। ফার্স্টে আমাদের যে ইকুয়েশনটা আছে সেটাকে ধরে নিব। লেট f of x equal x³ - x - 1। আমরা জানি আমাদের ফলসি মেথডে দুইটা রিয়েল বের দিতে হয়, একটা হচ্ছে a এবং একটা হচ্ছে b। a এবং b f of x এর ভিতরে বসে চেক করব এর ভ্যালুটা সবসময় হবে 0 থেকে ছোট এবং b এর ভ্যালুটা হবে 0 থেকে বড়। তো আমাদের এই দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে। সেজন্য আমরা প্রথমে আমরা কত ভ্যালু বসাবো সেজন্য আমরা যে ক্যালকুলেটরে চলে যাব। ক্যালকুলেটরে চলে গিয়ে আমাদের যে ইকুয়েশন আছে ইকুয়েশনটা ডিরেক্ট আমরা ক্যালকুলেটরে তুলে নিব। কিভাবে তুলব? x³ - x - 1 = 0। এই ইকুয়েশনটা আমরা ক্যালকুলেটরে তুলে নেব। তো আমরা ক্যালকুলেটরে তুলে নেওয়ার জন্য ফার্স্ট আছে x³ আলফা x শিফটস x², এখানে x³ আছে কিউব মাইনাস আলফা x - 1 দেন ইকুয়াল 0 আলফা ক্যালসি ইকুয়াল 0। তো আমাদের ক্যালকুলেটরে তোলা হয়ে গেছে। এখন শিফট সলভ ইকুয়াল একটু সময় নেবে। হ্যাঁ, আমাদের যে রুটটা আছে সেটা মান দেখাচ্ছে 1.3247। আমাদের যে রুটটা পাবো আমরা ম্যাথটা করার পর 1.3247। আমরা শুরুতেই এই ম্যাথটার মান বের করে নিচ্ছি, ফলাফল বের করে নিচ্ছি 1.3247। এখন আমরা এ এবং বি যে ধরবো, একটা ধরবো 1.3247 এর আগে এবং আরেকটা ধরবো 1.3247 এর পরে। তো 1.3247 এর আগে একটা ভ্যালু ধরে নিলাম 1। যদি 1 এই ইকুয়েশনে বসাই তাহলে এর মান হয় -1, যা আমাদের প্রথম যে কন্ডিশন সেটা ফিল আপ করছে, যা হচ্ছে <0। আবার 1.32 এর পরে আমাদের একটা রিয়েল নাম্বার নিতে হবে, সেটা হচ্ছে 2। আমরা সবসময় রিয়েল নাম্বার নেওয়ার চেষ্টা করব, ফ্র্যাকশনে যাব না, ইন্টিজার নাম্বার নিব। 2³ - 2 - 1 = 5, এটাও আমাদের কন্ডিশন ফিল আপ করছে। f of a হচ্ছে 0 থেকে ছোট এবং f of 2 হচ্ছে b হচ্ছে 0 থেকে বড়। তাহলে আমাদের কন্ডিশন ফিল আপ করছে। তো এখন আমরা যে 1 এবং 2 নিলাম, এই দুইটার মাঝখানে আমাদের রুট আছে, সেজন্য আমরা লিখব 1 root lies between 1 and 2। কাটাছেড়া হয়ে যাচ্ছে। তো এ পর্যন্ত আমরা করে নিলাম। এখন আমরা এখানে a সমান নিব 1 এবং b সমান নিব 2। আমরা জানি আমরা যখন রুট বের করব তখন আমাদের একটা সূত্র আছে ফলসি মেথডে, c = a into f of b minus b into f of a, f of b minus f of a। তাহলে আমাদের এখানে কি লাগবে? f of b এর মান লাগবে, f of a এর মান লাগবে। a এবং b এর মান থেকে আমরা f of b এবং f of a এর মান বের করব। তো এটা আমরা কতগুলো ট্রায়াল দেব সেটা নির্ভর করবে যে আমাদের এটা সি এর উপর। যতক্ষণ পর্যন্ত সি এর মানটা রিপিট না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা ট্রায়াল দিতে থাকবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের ছকে, সেজন্য আমরা একটা ছক এঁকিয়ে নিব। ওকে, আমাদের ছক আঁকানো হয়ে গেছে। এখন আমাদের ফার্স্ট ট্রায়ালে এর মান ধরো 1 এবং বি এর মান ধরো 2। এখন এর মানটা আমাদের ইকুয়েশন f of x এ বসাবো, আবার b এর মানটাও এই ইকুয়েশনে বসায় আমরা পাবো। যদি আমরা a এর মান f of a এবং f of b এর মান পেয়ে যাই তাহলে c এর মান পাবো। দেন c এর মান দিয়ে f of c বের করব। যদি আমাদের এখানে একটা কন্ডিশন ফিল আপ করতে হবে, যদি f of c ইনটু f of a, যদি আমরা এই দুইটা গুণ করি, যদি এটার মানটা 0 থেকে মাইনাস হয়, যদি এর মানটা প্লাস হয়, অথবা এটাকে আমরা বলতে পারি <= 0, যে গ্রেটার দেন ইকুয়াল 0, 0 সমান অথবা 0 থেকে যদি বড় হয়, দ্যাট মিনস প্লাস হয়, তাহলে আমরা a এর জায়গায় বসাবো c এর মান, আদারওয়াইজ b এর জায়গায় বসাবো c এর মান। যদি আমাদের f of c এবং f of a এই দুইটা গুণ করার পর যদি আমাদের প্লাস মান আসে তাহলে আমরা c এর মানটা বসাবো a তে, আর যদি আমাদের এই দুইটা গুণ করার পর মাইনাস মান আসে
তাহলে আমরা সি এর মান বসাবো বি তে, এবং এটা আমরা ট্রায়াল দিতে থাকবো। কতক্ষণ পর্যন্ত ট্রায়াল দিব? যতক্ষণ পর্যন্ত সি এর মানটা আমাদের রিপিট না করে। এটার জন্য আমরা দেখা যাচ্ছে যদি আমরা এফ অফ এ এফ অফ বি প্রতিবার বসাইতে চাই তাহলে আমাদের অনেক হিউজ টাইম নিয়ে নিবে, কারণ এখানে বারবারে প্রতিবার এটা ক্যালকুলেশন করতে হচ্ছে। সেজন্য আমরা একটা শর্টকাট পদ্ধতি অবলম্বন করবো, সেটা হচ্ছে ওই ক্যালকুলেটর। তো আমরা ইএস ক্যালকুলেটরটা সবাই হাতে নিব, এবং আমাদের এফ অফ এ এফ অফ বি সি এফ অফ সি এই চারটা ফর্মুলা আমরা ক্যালকুলেটরে একসাথে তুলে নিব। তো আমরা কি কি ফর্মুলা লিখবো? তো সেজন্য আমরা চলে যাই আমাদের ক্যালকুলেটরে। ওকে, প্রথমে আমাদের সূত্রটা হচ্ছে এফ অফ এ। আমরা এই ইকুয়েশনে আমাদের এই ইকুয়েশনে এফ অফ এ এর মানটা বসাবো। তো আমরা এফ অফ এ কে আমরা ধরে নিচ্ছি এ। আমার ইকুয়েশনটা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান, একটা হয়ে গেল। আবার যখন আমরা এফ অফ বি এর মান বের করব, এফ অফ বি কে আমরা ধরে নিচ্ছি বি। সেক্ষেত্রে আমাদের এই এক্স মানে আমাদের এ। আবার যখন আমাদের এফ অফ বি এর ক্ষেত্রে হবে, তখন তো আর দুটো সেম হবে না, সেজন্য এফ অফ বি কে ধরবো ওয়াই কিউব মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। একটা ক্যালকুলেশন হয়ে গেল। এফ অফ এ এর মান হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান, কারণ আমাদের দুইটা রিয়েল নাম্বার হচ্ছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এবং বি হচ্ছে আমাদের কত? ওয়াই কিউব মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। দেন আমরা সি বের করে নেব। সি হবে কি? এ ইন্টু, আমাদের সূত্রটা হচ্ছে কি, এ ইন্টু এফ অফ বি। এ কত আমাদের এখানে? এ হচ্ছে এক্স, আর বি কত? এফ অফ বি কত হচ্ছে এই ফাংশন বিটা। তাহলে আমরা লিখবো এক্স ইন্টু বি মাইনাস, দেন আমাদের হচ্ছে লিখতে হবে বি অফ এফ অফ এ। বি হচ্ছে এখানে ওয়াই, এফ অফ এ হচ্ছে এ। তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু এ, দেন বি মাইনাস এ। আমরা ক্যালকুলেটর লিখে নিচ্ছি। দেন আমাদের বের করতে হবে এফ অফ সি এর মানটা। তো আমাদের সি এর মান আমাদের সি এর মানটা এই ইকুয়েশনে বসে আমাদের এফ অফ সি এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সি কিউব মাইনাস সি মাইনাস ওয়ান। এগুলো আমরা ক্যালকুলেটর তুলে নিব এখন। তো প্রথম থেকে শুরু করি। তো আমরা ক্যালকুলেটর হাতে নিচ্ছি। দেন আমরা আমাদের যে এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলো লেখার জন্য আমরা আলফা বাটনটা ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছি আলফা আলফা, আর এখানে আছে এক্স, আলফা এক্স। দেন আমরা সবাই তো দেখতে পাচ্ছি, তাই তো? সরি, প্রথমে আমাদের এ লিখতে হবে, এ ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা চলে যাচ্ছি ক্যালকুলেটরে। আলফা এ, আলফা আলফা ক্যালসিতে ইকুয়াল আছে, দেন এক্স কিউব আলফা, আমাদের ফার্স্ট ব্র্যাকেট যে এন্ডিং ব্র্যাকেট সেখানে হচ্ছে এক্স, শিফট স্কোয়ার মানে কিউব চলে আসবে, মাইনাস আলফা এক্স মাইনাস ওয়ান। তো আমাদের একটা ইকুয়েশন হয়ে গেছে। এখন সেকেন্ড ইকুয়েশন লেখার জন্য আমরা কোলন চিহ্ন ব্যবহার করবো। সেজন্য আলফা আলফা নিচে আছে কোলন, এক্স আলফা আলফা কোলন, এখানে ছোট দেখা যাচ্ছে কোলনটা হয়ে গেল। দেন আমাদের ইকুয়েশনটা হচ্ছে বি ইকুয়াল ওয়াই কিউব মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। সেম আলফা, এখানে হচ্ছে বি ইকুয়াল ওয়াই কিউব কোথায়? আলফা, দেন আমাদের এসডিতে আছে ওয়াই, শিফট কিউব মাইনাস আলফা ওয়াই মাইনাস ওয়ান। এটা আমাদের তোলা হয়ে গেছে। আমাদের এখন থার্ড ইকুয়েশন হচ্ছে সি ইকুয়াল এক্স ইন্টু বি মাইনাস ওয়াই ইন্টু এ বি মাইনাস এ। সি, সরি এখানে একটা কোলন হবে, কারণ একটা ইকুয়েশন থেকে যখন আমরা আরেকটা ইকুয়েশন লিখবো, একটা পর পর আমাদের কোলন দিতে হবে। সি ইকুয়াল, এখন ডিভাইড চিহ্ন, উপর ডিভাইড চিহ্ন এখানে দেখা যাচ্ছে, উপরে হচ্ছে এক্স ইন্টু বি, এক্স গুণন বি মাইনাস ওয়াই ইন্টু এ, ওয়াই ইন্টু এ, হ্যাঁ ওয়াই ইন্টু এ হয়ে যাচ্ছে। এখন আমাদের নিচে হবে বি মাইনাস এ, বি মাইনাস এ। এই ইকুয়েশনটা লেখা হয়ে গেছে। এখন আমার থার্ড ইকুয়েশন হচ্ছে সি কিউব মাইনাস সি মাইনাস ওয়ান। এটা কোনো আমরা ফাংশনের ভিতরে রাখি নাই, কারণ আমাদের এই মানটা আমাদের ব্যবহার করার প্রয়োজন নেই, জাস্ট চেক করার জন্য। সেই জন্য আবার সেম আলফা কোলন সি কিউব মাইনাস সি মাইনাস ওয়ান। ওকে, আমাদের হয়ে গেছে আমাদের টোটাল সূত্রটা লেখা। আমরা চারটা সূত্র আমরা লিখে নিছি। এখন
ফার্স্টে আমরা ট্রায়াল করব, যেহেতু আমরা দুটো রিয়েল নাম্বার ধরে নিয়েছি 1 এবং 2 দ্বারা, 1 এবং 2 দ্বারা। সেজন্য আমাদের যখন ইকুয়েশনে লেখা শেষ হয়ে যাবে তখন ক্যালসিতে আমরা চাপবো। ক্যালসিতে চাপার পর আমাদের x এর মান দেখাচ্ছে, এটা আগের মানটা দেখাচ্ছে, এখন আমাদের x এর মানটা বসাতে হবে। x এর মান হচ্ছে এখানে a এর মান, y এর মান হচ্ছে এখানে b এর মান 2, x এর মান 1, b এর মান হচ্ছে 2। x এর মান 1 বসাবো, 1, দেন b এর মান মানে y এর মান যাচ্ছে, y এর মান হচ্ছে 2। তাহলে এখন আমাদের এই সবগুলো মান দেখাবে। ওকে, আবার ইকুয়াল চাপবো, a এর মান দেখাচ্ছে -1, আবার ইকুয়াল b এর মান দেখাচ্ছে 5, আবার ইকুয়াল c এর মান দেখাচ্ছে, ফ্র্যাকশন চলে যাচ্ছে, আমরা এসডি তে যাব, 1 পয়েন্ট, আমরা 4 পয়েন্ট নিব, 1.6667। আমরা সবসময় 4 পয়েন্ট নিয়ে কাজ করব। আবার ইকুয়াল দিব, এটা দেখাচ্ছে মাইনাস 0.5787, 5787। ওকে, আমরা সেকেন্ড ট্রায়ালে যাব। সেকেন্ড ট্রায়ালে যাওয়ার জন্য এফ অফ সি এবং এফ অফ এ দুটো চেক করতে হবে। এখন এই দুটো যদি গুণ করা হয়, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে আমাদের দেখা যাচ্ছে এফ অফ এ ইন্টু এফ অফ সি, এই দুইটার মান হচ্ছে প্লাস। তাহলে এখন আমাদের সি এর মানটা হবে এ তে, কারণ আমরা জানি এই দুইটা গুণ করে যদি মান প্লাস আসে তাহলে সি এর মান হবে এ তে, মাইনাস আসলে সি এর মান হবে বি তে। তাহলে আমরা লিখে নেব 1.6667, এটা হয়ে যাবে আমাদের এখন এ এর মান। তো আবার আমরা ইকুয়াল চাপবো, এক্স এর মান চাচ্ছে, এক্স এর মান হচ্ছে 1.6667 ইকুয়াল বি এর মান যা আছে তাই, বি এর মান কোনো চেঞ্জ নাই। এখন এফ অফ এ এর মান পাচ্ছি 1.9632, 1.9632। আবার ইকুয়াল চাপবো আমরা, এখন পাচ্ছি বি এর মান পাচ্ছি 5, আবার ইকুয়াল চাপবো আমরা, এখন সি এর মান পাচ্ছি 1.45। ধীরে ধীরে আমার আনসার দিকে চলে যাচ্ছে, আমরা জানি আমাদের আনসার হচ্ছে 1.32, 1.4512। আবার ইকুয়াল চাপবো, মান হচ্ছে 0.6052, যেহেতু আমরা 4 গুণে কাজ করবো, 0.6052। তো আবার আমরা চেক করবো এফ অফ এ এবং এফ অফ সি। এবার দেখা যাচ্ছে এই দুইটা আমরা গুণ করলে পাই, মাল্টিপ্লাই করলে পাবো প্লাসের মান, তাহলে আমাদের সি এর মান বসবে এতে 1.4512। দেন আবার ইকুয়াল চাপবো, আমাদের এক্স এর মান হচ্ছে এবার 1.4512, এটা নিব 1.4512। দেন আবার ইকুয়াল চাপবো, ওয়াই এর মান যা আছে তাই, কোনো চেঞ্জ নাই, এর মান হচ্ছে 0.6050, 0.6050। আবার ইকুয়াল চাপবো, বি এর মান পাচ্ছি 5, যেহেতু আমরা এখানে বি এর মান কোনো চেঞ্জ না করলে এখানেও চেঞ্জ হবে না, এর মান চেঞ্জ করছি এর মান চেঞ্জ হবে। সি এর মান পাচ্ছি আমরা 1.3756, 1.3756। ওকে, আবার ইকুয়াল চাপবো, সি এর মান পাচ্ছি 0.2277। দেন আবার চেক করব এফ অফ সি এবং এফ অফ এর মান, যদি আমরা দুটো গুণ করি দেখা যাবে যে আমাদের মানটা হবে প্লাস। সেজন্য আমরা আবার সি এর মানটা বসাবো এতে, সি এর মান হবে এবার 1.3756। ওকে, আবার ইকুয়াল প্রেস করব, এবার এক্স এর মান হচ্ছে 1.3756, 1.3756। দেন আবার ইকুয়াল, ওয়াই এর মান হচ্ছে 2, নো চেঞ্জ, কারণ আমরা এখানে কোনো চেঞ্জ করব না। এর মান হচ্ছে 0.2274। ওকে, আবার ইকুয়াল, বি এর মান হচ্ছে 5, নো চেঞ্জ, সি এর মান হচ্ছে 1.3458, 1.3458। আবার ইকুয়াল চাপবো 0.0919। আবার যখন আমরা এই দুটো মাল্টিপ্লাই করব তখন দেখা যাবে যে এই দুটো আমাদের প্লাস আছে, তাহলে সি এর মান দেন এগেইন বসবে এর জায়গায় 1.3458, বি এর মান নো চেঞ্জ। দেন আবার ইকুয়াল চাপবো, এর মান এক্স এর মান এবার আমাদের বসাতে হবে কত, 1.3458, 1.3458। ওকে, ইকুয়াল, এটার বি এর মান নো চেঞ্জ, এর মান হচ্ছে 0.0917। ওকে, ইকুয়াল চাপছি,
নো চেঞ্জ আবার ইকুয়াল 1.3336 ধীরে 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 আমাদের আনসার দিকে যাচ্ছে আবার ইকুয়াল সি এর মান হচ্ছে 0.0381 0.0381 সিমিলার ভাবে আমরা এটা করতে থাকবো। যখন আমরা সেম প্রসেস করতে থাকবো তখন দেখা যাবে একটা সময় পর আমরা সি এর মান পাবো 1.3247 যখন আবার এটাকে দিয়ে ট্রায়াল করব তখন সেম মানই পাবো 1.3247 তখন আমাদের রিকোয়ার্ড রুট হবে 1.3247 এভাবে আমরা ফলসি মেথডটা করব। তো আবার একটু রিভিউ দিচ্ছি। প্রথমে আমরা চলে যাব যে আমাদের এফ অফ এক্সটা এই ফর্মে নিয়ে আসবো এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 0 তখন আমরা এটা ডিরেক্ট ক্যালকুলেটর তুলবো এবং শিফট ক্যালসি ইকুয়াল চেপে আমরা এটা মান বের করে নিব কত হয়। দেন ওই মানের আগে একটা পয়েন্ট ধরবো পরে একটা পয়েন্ট ধরবো যে আগের পয়েন্ট দিয়ে আমরা অবশ্যই মাইনাস পাইতে হবে এবং পরের পয়েন্ট আমরা 5 পাবো। দেন এই দুইটা রুটের মাঝখানে আমাদের একটা পজিটিভ রুট আছে। দেন সি এর মান বসাবো এর মান বসাবো 1 বি এর মান 2 ধরে নিব। সি এর সূত্রটা লিখে নিব আমরা সবাই মুখস্থ করার চেষ্টা করব। উপরে এফ বি এফ এ এফ অফ এ বি এফ অফ এ সাথে হচ্ছে বি এর সাথে এ এর সাথে বি নিচে এফ অফ বি মাইনাস এফ অফ এ। দেন আমরা এই কোশ্চেনটা লিখে নিলাম ছকটা তুলে নিলাম। দেন এই ছকের অনুসারে আমরা এখানে ক্যালকুলেটর লেখার জন্য আমাদের এই ফর্মুলাগুলো আমরা ক্যালকুলেটর লিখে নিব কুলন দিয়ে। দেন প্রতিবার আমরা এ এবং বি এর মান বসাবো এফ অফ সি এবং এফ অফ এ এর মান অনুসারে। ফার্স্টে আমাদেরটা আমরা ধরে নিব 1 2 যে দুইটা বসে আমরা প্লাস এবং মাইনাস পাইছি। দেন যদি এই দুইটা গুণ করলে প্লাস হয় তাহলে এফ অফ সি এর মান বসাবো এ তে এবং যদি মাইনাস হয় সি এর মান বসাবো বি তে। এভাবে আমরা টোটাল ইকুয়েশন করব এবং কতক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আমাদের সি এর রুটগুলো আমাদের রিপিট না হবে ততক্ষণ পর্যন্ত এটা আমরা চালিয়ে যাব। ওকে, ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।